হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেসমিনস কুকিং রেসিপি। আজকে আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো বেসনের লাড্ডু। এটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও অনেক মজাদার। চলুন তাহলে তৈরি করা যাক। লাড্ডু তৈরি করতে লাগছে 2 কাপ বেসনটা চেলে নেওয়া, হাফ কাপ চিনি, সামান্য কাঠবাদাম ও কাজু বাদাম কুচি, 3 টেবিল চামচ পাউডার দুধ, জাফরান কালার, সামান্য লবণ ও ঘি। কালারটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন একটি বাটিতে 2 কাপ চেলে নেওয়া বেসন, 1 চিমটি লবণ, 1 চিমটি জাফরান কালার। আবার বলছি, জাফরান কালারটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার পানি নিয়ে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে অল্প অল্প করে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। পানিটি একবারে দিবেন না, পানিটি আপনারা 3 ভাগে ভাগ করে দিবেন, তাহলে একটি সুন্দর ব্যাটার তৈরি হবে। এখানে আমার পানি লেগেছে 1.5 কাপ। আপনারা অবশ্যই বেসনটি চেলে নেওয়ার চেষ্টা করবেন। বেসনটি চেলে নিলেই এরকম একটা সুন্দর ডো তৈরি হবে। ডোটি আপনারা বেশি পাতলা বা ঘন করবেন না। বেশি পাতলা বা ঘন করলে লাড্ডুটি ভালো হবে না। দেখুন আমার বেসনের টেক্সচারটি কেমন আছে। আপনাদের সুবিধার্থে একটি চামচ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বেসনের পাকোড়া বা বড়ার মতো করে ভেজে নিচ্ছি। পাতলা পাতলা করে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতরে কাঁচা থাকবে না, জিনিসটা সুন্দর মুচমুচে হবে। তেলের উপর যখন পাকোড়াগুলো ভেসে উঠবে, তখন আপনি একটি চামচ দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়ে তুলে নেবেন একটি কিচেন টিস্যুর মধ্যে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। এখন এগুলো একটি ব্লেন্ডার জারে 3 স্টেপে ব্লেন্ড করে নিতে হবে। একেবারে মিহি করে নেওয়া যাবে না, এগুলো একটু দানা দানা রাখতে হবে। এবার একটি প্যানে 1.5 কাপ চিনি ও 1/4 কাপ পানি দিয়ে আমি একটি শিরা তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে সামান্য ফ্রুট কালার এড করব। ফ্রুট কালারটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। এখন দেখুন আমি এই শিরাটি কেমন করে তৈরি করে নিচ্ছি। শিরাটি তৈরি করবেন আপনারা এরকম, একটু দেখবেন যে 1 তার বা 2 তারের মতো না। এখন আমি সেই ব্লেন্ড করা মিহিদানাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলো মিক্সড করে নিব। দেখেন একটু ঝুরঝুরে যখন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে বাদাম কুচি, সামান্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করব। তারপরে 2 টেবিল চামচ পাউডার দুধ, সামান্য একটু ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখেন লাড্ডুগুলো আমার কি সুন্দর হচ্ছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।